HTML ভিডিও ডিটেল সিরিজের এই তৃতীয় পর্বে। তো যেমনটা বলছিলাম, আসলে HTML হচ্ছে ট্যাগের সমষ্টি। ট্যাগ দিয়ে আমাদের ওয়েবসাইটটির মার্কআপ তৈরি হবে, স্ট্রাকচার তৈরি হবে, কাঠামো তৈরি হবে। যেমনটা আপনি বলেন কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের ট্যাগ জানতে হবে, অনেকগুলো ট্যাগের কাজ জানতে হবে। কিন্তু যেই ট্যাগগুলোর কাজ না জানলেই নয়, সেগুলো আমি এখানে একটি ডকুমেন্ট ওপেন করলাম ওয়ার্ড ফাইলে। এখানে আমাদের কিছু ট্যাগ রয়েছে, এগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। এগুলো একদম বেসিক লেভেলের কিছু কাজ। তো আমরা এগুলো স্টেপ বাই স্টেপ দেখবো। আমি এটা এখন মিনিমাইজ করে আমরা গত পর্বে গিয়েছিলাম, আমরা সেটা দেখি। আমরা গত পর্বে এমন একটি দেখেছিলাম যে প্যারাগ্রাফ এবং হেডিং কীভাবে সাইটে অ্যাড করতে হবে সেটি আমরা দেখেছিলাম। তো এখন আমরা আগের ফাইলটি ডিলিট করে দিই এবং এই ফাইলগুলোতে আমি ওভাররাইট করছি না, কারণ যদি আপনারা আবার কোনো এগুলো আপনারা সোর্স ফাইল হিসাবে আমি ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেবো টিউটোরিয়ালের শেষ পর্বে, সেখানে আপনারা যেন এই কোডগুলো ব্যবহার করতে পারেন। তো এই পর্বে আমি একটি HTML ফাইল তৈরি করব এবং এটি রাইট ক্লিক করে নিউতে গিয়ে আমি টেক্সট ডকুমেন্টে ক্লিক করলাম এবং এখানে আমি লিখলাম বেসিক ট্যাগ ডট HTML, এন্টার প্রেস করলাম এবং ইয়েস দিলাম। এবং এই প্রসেসটি আপনারা কিন্তু ফাইল এক্সটেনশনটি দেখতে পাবেন। আপনারা দেখবেন কি বেসিক ট্যাগ ডট HTML কথাটি আপনার এখানে দেখাচ্ছে না। যদি না দেখায় তাহলে কী করা যায়, ভিউতে যাওয়া যায়, অপশানে যাওয়া যায় এবং ফোল্ডার অপশানে গিয়ে আপনি ভিউতে গিয়ে এখানে হাইড এক্সটেনশন ফর আননোন ফাইল টাইপ, এটি টিক চিহ্ন দেওয়া থাকে। টিক চিহ্ন যদি দেওয়া থাকে আপনি দেখবেন কি এখানে কোনো এক্সটেনশন নাই। যদি টিক চিহ্ন এরকম থাকে, এক্সটেনশন কোনো দেওয়া না থাকে, তাহলে আপনি কন্ট্রোল প্যানেলে যাবেন আপনার উইন্ডোজের, তারপর ফোল্ডার অপশানে ক্লিক করবেন, তারপর ভিউতে গিয়ে এই টিক চিহ্নটি আবার তুলে ওকে দিয়ে ক্রস করে এই ফোল্ডারে চলে আসবেন। সব কিছু ঠিকঠাক হয়ে গেল। তারপর নিউতে গিয়ে যখন টেক্সট ডকুমেন্টে ক্লিক করবেন তখন এরকম আপনি এক্সটেনশন সহ লিখতে পারবেন। আমি চাইলে PHP এক্সটেনশন একটি ইন্ডেক্স ফাইলও তৈরি করতে পারি, আমি চাইলে একটি স্টাইল ডট CSS তৈরি করতে পারি। তো সেটা আমাদের দরকার নেই, আমরা আপডেট করে দেবো। তো আমরা এখন বেসিক ট্যাগটিকে রাইট ক্লিক করে নোটপ্যাডে ক্লিক করলাম। এখন আমরা আসলে কী করে, আমরা আগে স্টার্ট পেজটিকে কপি করে আমরা এখানে পেস্ট করব এবং এখানে কন্টেন্টগুলো আমরা চেঞ্জ করব। তো এখানে আমরা লিখব। তো এখন আমরা কিছু ট্যাগ, আমি শুরুতে আপনাদের দেখেছিলাম যে এখন আমরা ট্যাগ দেখব। আমরা HTML ট্যাগটির কাজ দেখে গিয়েছি। টাইটেল দেখলাম, বডি দেখলাম, H126 দেখলাম, P ট্যাগ দেখলাম, কিন্তু A ট্যাগটা দেখলাম না। এই ট্যাগটা কি? এই ট্যাগটা হচ্ছে লিঙ্ক ট্যাগ। আমরা যদি এখানে আসি ওয়েবসাইটে, এখানে হচ্ছে এখানে আমরা W3C, আমরা যখন এই কথাটির উপর মাউস কার্সর আনছি তখন আমরা নিচে একদম একদম নিচে লেফট কর্নারে লেখা হচ্ছে যে in.wikipedia.org/wiki/w3c, অর্থাৎ এই টেক্সটটি একটি লিঙ্ক এবং এটিতে ক্লিক করে সেই সাইটে চলে যাবে। তো এটি আমরা কীভাবে করবো? আমরা চাই যে আমাদের সাইটে একটি লেখা থাকবে go-to-google.com এবং সেই কথাটিতে ক্লিক করলে google.com-এ চলে যাবে। সেটি আমরা কীভাবে করবো? তো এই জন্য আমরা লিখব go-to-google.com এবং এটিকে আমরা একটি লিঙ্ক করব। লিঙ্ক মানে হচ্ছে অ্যাঙ্কর, সেটি আপনারা ধারণা করতেই পারেন অ্যাঙ্কর। এবং অ্যাঙ্কর এই ট্যাগ দিয়ে শুরু হবে এবং আবার শেষ করার ক্ষেত্রে /a দিয়ে শেষ হবে। এবং যেহেতু এটাকে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ বলছি, go-to-google.com এই ট্যাগটিকে আমরা একটি অ্যাঙ্কর ট্যাগ বানাচ্ছি, কিন্তু এই ট্যাগসে ক্লিক করলে আসলে কোথায় যাবে সেজন্য আমরা এর ভিতরে একটি অ্যাট্রিবিউট সেট করব। আপনি নতুন একটা জিনিস শুনলেন, অ্যাট্রিবিউট সেট করব যেটি বলে দেবে আসলে কোথায় যাবে। href ইকুয়াল টু ডাবল কোটেশন
http://google.com। তো অর্থাৎ বলা হচ্ছে গো টু google.com একটি ট্যাক্স, এটিকে একটি অ্যাঙ্কর ট্যাগ দ্বারা সারাউন্ড করা হলো, এবং href কোটেশন http://google.com। href কথাটির মানে হচ্ছে যে হাইপার রেফারেন্স, অর্থাৎ এই কথাটি হাইপার রেফারেন্স এখানে। তো এটি আমরা যদি সেভ করি, রান ইন ফায়ারফক্স, যদি ক্লিক করি এখানে গো টু google.com, এবং এটি নীল হয়ে গেছে। এখানে এটির উপর মাউস কার্সর আনলে এটি হ্যান্ড আইকনের মতো হয়ে যাচ্ছে, এবং আমরা এটা ক্লিক করতে পারছি। ক্লিক করলে গুগলে যথারীতি চলে যাবে। তো এই হচ্ছে কাহিনী। লিঙ্ক করা খুবই ইজি। আপনি চাইলে যে কোনো কিছু গুগলের জায়গায় আপনি চাইলে অন্য কিছু দিয়ে দিতে পারেন, সেটি আপনার উপর ডিপেন্ড করে, এটা আসলে তেমন কিছু না। তো আমরা লিঙ্কটা লিখে নেব। তো এরপরে আছে হচ্ছে এইচ গ্রুপ। এইচ গ্রুপটা কি? এইচ গ্রুপ হচ্ছে আমরা আগে দেখেছিলাম যে হেডিং তৈরি করার ক্ষেত্রে আমরা লিখি h1 দিয়ে, আমরা h1 দিয়ে মাই সাইট নেম, এবং আমরা h1টি শেষ করলাম, এবং আরেকটা h2 দিয়ে আমরা লিখি this is এবং আরেকটা h2 দিয়ে আমরা এটা একটি শেষ করলাম। এখানে কথা হচ্ছে যে আমরা দুটি ট্যাগ ইউজ করলাম। একটি হচ্ছে আমাদের সাইটের টাইটেল মাই সাইট নেম, এবং সাইটের সম্পর্কে একটি ট্যাগ লাইন যেটি হচ্ছে দিস ইজ অসাম সাইট, এমন কিছু। তো এইচ গ্রুপের কাজ হচ্ছে এই দুইটিকে একসাথে কম্বাইন করা। যেমন এটা হচ্ছে লেফট ব্র্যাকেট HCROUP এভাবে দিবেন, এবং নিচে এসে আপনি যেমনটা আপনি ভাবছেন ঠিক তেমনই এইচ গ্রুপ এবং দিলেন, এবং আপনি এখানে এই লেখাটিকে আপনি ইন্ডেন্ট করে দেবেন, বোঝার সুবিধার্থে। ইন্ডেন্ট না করলে কোনো সমস্যা নাই, আসলে এটি বোঝার জন্য আমরা ইন্ডেন্ট করে দিলাম। অর্থাৎ এইচ গ্রুপ দ্বারা এখন বিভিন্ন গুগল বট যদি আমাদের সাইটে আসে, এবং সে বুঝতে পারবে যে এই লেখাটি হচ্ছে সাইটের স্লোগান, এই লেখাটি হচ্ছে আমাদের সাইটের কোনো স্লোগান হতে পারে, এটা হচ্ছে এইচ গ্রুপের ভিতরে। তো এইভাবে আমরা এইচ গ্রুপ কাজ করে সাইটের দুইটা টাইটেল, দুইটা হেডিং যখন আপনি একসাথে ব্যবহার করবেন, তখন আপনি এইভাবে ব্যবহার করতে পারেন। তো এখানে আসলে ভিজুয়ালি এইচ গ্রুপ না দিলেও যেমনটা দেখা যাবে ব্রাউজারে, এইচ গ্রুপ দিলে একই জিনিস, ডিফারেন্ট কিছু না। তো এটা হচ্ছে এইচ গ্রুপ। এখন হচ্ছে HR। HR কি? HR হচ্ছে হরিজন্টাল লাইন। আমি যদি চাই যে আমার এই মাই সাইট নেম এই কথাটির পরে একটা লম্বা লাইন থাকবে, তারপর যে লাইনটা থাকবে সেটা কীভাবে করবো? লাইন কি আমি HTML দিয়ে তৈরি করতে পারবো? আসলে সম্ভব। এবং কীভাবে সম্ভব সেটা হচ্ছে আমি HR দিব, তাহলে এটা হয়ে যাবে, এবং এখানে একটি স্লাইড দেবে। এখন হচ্ছে ভিন্নতা কেন? কারণ এখানে দেখছেন যে এটার কোনো শেষ নাই। আমি HR শুরু করলাম, আবার ভিতরে একটা স্ল্যাশ, আবার কি নাকি অন্যরকম ট্যাগ তো এমন ছিল না। কেন এমন হলো? আসলে এমন হলো কারণ হচ্ছে এটা হচ্ছে সেলফ ক্লোজিং, অর্থাৎ নিজেই ক্লোজ হয়ে গেল, তারে ক্লোজ করার জন্য আর কিছু লাগে না। টাইটেল শুরু হইলো, ক্লোজ করার জন্য একটি ক্লোজিং ট্যাগ লাগে, কিন্তু HR এর কিছু লাগে না। HR আপনি এভাবে HR শুরু করবেন এবং শেষে একটা স্লাইড দিয়ে দিবেন। এখন যদি আমি এটা সেভ করি, এখন যদি আমি রিফ্রেশ করি, এখানে একটা লম্বা লাইন, এবং এটি হচ্ছে HR এর দ্বারা। এবং খেয়াল রাখেন এটি হলো এভাবে ব্যবহার করার দরকার পড়বে যে এরকম টাকা আরও আসবে, তবে এগুলো বেশি নেই, খুব সিম্পল কয়েকটাই আছে। তো হরিজন্টাল লাইন HR, এটি লেফট ব্র্যাকেট HR স্ল্যাশ রাইট ব্র্যাকেট। এরপরে আমরা কোন ট্যাগ দিতে পারি? এরপরে আমরা দেখব হচ্ছে লাস্ট, এখন এই ভিডিওতে আমরা শেষ দেখব হচ্ছে ইমেজ ট্যাগ IMG। খুবই গুরুত্বপূর্ণ ট্যাগ।
এটি আমরা কীভাবে ব্যবহার করতে হবে। তো ইমেজ আমাদের ওয়েবসাইটে অ্যাড করবো, আমরা চাই যে আমাদের এই লাইনের নিচে একটা ইমেজ থাকবে। তো এটা কীভাবে করবো, তো আমাদের একটি ইমেজ অবশ্যই লাগবে এটি করার জন্য। তো আমি একটা ইমেজ আমার এখান থেকে আমি একটা ইমেজ কপি করে আনি আমার ফোল্ডারে ইমেজটি রাখি এবং ইমেজটির নাম দিয়ে দিব, আমি নেম করে দিই ইমেজটিকে আমি photo.jpg নামে একটা ইমেজ রাখলাম আমার সাইটের ফোল্ডারে ওয়েব পেজে। এখন কথা হচ্ছে, এখন যদি আমি এখানে একটা img আবার রাইট ব্র্যাকেট, অর্থাৎ ইমেজ ট্যাগটি হচ্ছে সেলফ ক্লোজিং একটি ট্যাগ। আমরা এটা এইভাবে তৈরি করবো img দিয়ে। তো এখন কথা হচ্ছে, হ্যাঁ তৈরি করলাম, কিন্তু আসলে কোন ইমেজ আসলে ব্রাউজারে শো হবে, তো সেটা আমরা ব্রাউজারকে বলার জন্য এই ট্যাগের ভিতরে একটা স্পেস দিব, তারপর দিব src ইকুয়াল টু ডাবল কোটেশন। অর্থাৎ সোর্স কি হবে, ইমেজটার সোর্স হবে হচ্ছে সোর্স আমরা আসলে লিখবো না, আমি এখানে আপনাদেরকে একটা মেথড দেখে যে রিনেমে গিয়ে আপনি Ctrl+A দিয়ে ফাইল নেমটা কপি করবেন, তারপর আপনি নোটপ্যাডে এসে এটি Ctrl+V দিয়ে পেস্ট করবেন। আর এখানে সবচেয়ে লক্ষণীয় যে ফাইল এটি হচ্ছে সেন্সিটিভ, এটি কোনো একটি অক্ষর ভুল হলে আসলে এটি শো করবে না, এবং উইথ দ্য এক্সটেনশন, অর্থাৎ ফাইলের এক্সটেনশন যা হবে, এটি যদি জেপিজি ফাইল হয়, আপনি যদি পিএনজি দেন তাহলে হবে না, আপনি যদি কোনো ফরম্যাট না দেন তাও হবে না। তো যে ফরম্যাট সেটিই দিতে হবে, photo.jpg। এখন আমি যদি সেভ করি, এখন রিফ্রেশ করলে আমি সম্ভবত একটি ছবি দেখতে পাবো, এই হচ্ছে আমার ছবি। তো আমি এটি হচ্ছে .jpg ফাইল, আমি যদি এখানে পিএনজি দিই পিএনজি এবং সেভ করি এবং রিফ্রেশ করি তাহলে দেখা যাবে না। এবং আমি যদি এটি সব করে আমি যদি রিফ্রেশ দিই তা হচ্ছে না, তাহলে বোঝা যাচ্ছে যে এটি আমাদের সঠিকভাবে লিখতে হবে, তাহলে আমরা পাবো। এখন কথা হচ্ছে, আমরা একটি ওয়েবসাইট তৈরি করার সময় HTML ফাইলগুলো রাখি, তারপর আমরা একটা ফোল্ডার তৈরি করি যে img ইমেজেস নামে, এবং আমরা যদি photo.jpg কে এই ফোল্ডারে মুভ করি, এখন আমরা যদি photo.jpg এটি দিয়ে রিফ্রেশ করি, ছবিটি পাচ্ছে না। তো এখন আমরা ব্রাউজারকে কীভাবে বলবো, আমাদের এই ফোল্ডারে কিন্তু ছবিটি নাই, তো আমরা এটা ব্রাউজারে দেখাবো কিনা, আমরা photo.jpg ঠিকভাবে লিখলেও হচ্ছে না। তো আমরা দেখতে হবে যে আমাদের কি করতে হবে, এটি হচ্ছে আমরা এখন রয়েছে হচ্ছে বেসিক ট্যাগ.html ফোল্ডারে, আমরা বেসিক ট্যাগ থেকে ইমেজেস ফোল্ডারে যাব, তারপর এখান থেকে photo.jpg ফটোকে নিতে হবে। সেজন্য আমরা এখানে লিখব images/photo.jpg, অর্থাৎ প্রথমে ইমেজেস ফোল্ডারে ঢুকো, তারপর এই ফটোটাকে নিয়ে নাও। তারপর আমরা যদি এটিকে রিফ্রেশ করি, অবশ্যই আমরা এটা দেখতে পাবো। তো এই হচ্ছে ইমেজের ব্যবহার। তো ইমেজ ট্যাগটি খুবই ইম্পর্টেন্ট, আপনারা দেখবেন সোর্স ফাইল থাকবে, আপনারা এগুলো নিজে চেষ্টা করবেন, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো নেক্সট পরে আমরা আরও ট্যাগ নিয়ে আলোচনা করব। ট্যাগের কোনো শেষ নাই, ট্যাগ নিয়ে আলোচনা করতেই হবে। সম্পূর্ণ ট্যাগ অর্থাৎ বেসিক ট্যাগগুলো শেষ হয়ে গেলে আমি কীভাবে আপনাদেরকে একটা স্ট্রাকচার তৈরি করা যায় সেটা আমি দেখাবো অতি শীঘ্রই। তো সবাই সাথে থাকবেন, সবাইকে ধন্যবাদ। আমি